নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ঝিঙের নিরামিষ রেসিপি শেয়ার করলাম। তো এটা আমি নিরামিষ দিনে বানিয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। তো এখানে আমি ঝিঙে, আলু আর ছোলার ডাল দিয়ে এটা বানিয়েছিলাম। তো তোমরা এখানে ছোলার ডালের জায়গা তোমরা মসুর ডাল বা মটর ডাল ইউজ করতে পারো। তো এখানে আমি একটু তেল নিয়েছি, কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা ঝিঙে আর আলুটা তুলে দিলাম। তারপর ওটা ভালো করে নেড়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ অ্যাড করলাম। তারপর ওটা নেড়ে চেড়ে ঝিঙে আর আলুটা চাপা দিলাম। ওর মধ্যে আর কোনো জল আমি অ্যাড করব না, ওর ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরোয় আর ওই জলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তো আমি এদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালের সঙ্গে মিক্সিং জারে দিয়ে সেই ছোলার ডালের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে ওটাকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে ওটার সঙ্গে পরিমাণ মতো নুন হলুদ অ্যাড করলাম। করার পরে ওটা ভালো করে একটা ঘুটে নিলাম। আমি একটা চামচ দিয়ে ভালো করে ঘুটলাম। ভালো করে না ঘুটলে ওটা আবার ডালটা শক্ত হয়ে যাবে, সেই জন্য ওটাকে ভালো করে ঘেটে নিতে হবে। ঘেটে নিয়ে তারপর ওটা ঝিঙে আর এদিকে আলুটা বসিয়েছিলাম ঢাকা দিয়ে, দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। তারপর ওই ছোলার ডালটা বড়ি বড়ি মতন করে পুরো যতটা ধরেছে ওর মধ্যে আমি সেইভাবে একদম পুরো ভর্তি করে ওটাকে বড়ি বড়ি করে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে আবার ওটাকে ঢেকে ঢেকে রাখলাম। বড়ি বড়ি করে দিয়ে ঢেকে রাখলে পুরো ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর পুরো শক্ত হয়ে যাবে, তখন আর নাড়লেও ডালটা ঘেটবে না। তো এখানে আমি ঢেকে রাখলাম। ঢেকে এদিকে আর একটা মিক্সিতে আর একটা মশলা করে নিলাম। এখানে কিছুটা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া আর একটু আদা কুচি দিয়ে একটা পেস্ট করে নিলাম এদিকে। তারপর এদিকে আমি যে ঝিঙে আর এটা চাপা দিয়ে রেখেছিলাম ওটা খুলে দেখলাম মোটামুটি এটা হয়ে গেছে, ডালগুলো শক্ত শক্ত হয়ে গেছে। তারপর ওটাকে নেড়ে চেড়ে ভালো করে ঘুটিয়ে দিয়ে যে পেস্টটা করেছিলাম আমি, সেই সর্ষের পেস্টটা সেটা দিয়ে দিলাম আমি। ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ধুয়ে মিক্সিতে যে মিক্সটা ধুয়ে যেটুকুনি জল দিতে হয় ওইটুকুনি জল দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি স্বাদ মতন ওখানে নুন আর একটু মিষ্টি অ্যাড করেছিলাম, চিনি। তো তারপর ওটাকে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকাটা খুলে মোটামুটি হয়েই গেছে রান্নাটা প্রায়। তো তখন আমি লাস্টে একটু সর্ষের তেল দিয়ে ঢেকে তারপর আমি ওটা পরিবেশন করলাম। তো আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে, খুব ভালো লাগে। আর যা গরম পড়েছে না, এই গরমে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গরম ভাতেও খুব ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজকে আমার সেকেন্ড ভিডিও এটা। তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রোফাইল থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।